সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গাজীপুর জেলা সম্পর্কে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। গাজীপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তে ভাস্কর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা। মোগল, ব্রিটিশ, পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলনের সংগ্রহে গাজীপুর রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। 1971 সালের 19শে মার্চ মহান মুক্তিযুদ্ধের চেতনা গর্বে গাজীপুরেই সংগঠিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর সহ 19টি কেপিআই, 5টি বিশ্ববিদ্যালয়, 2টি ক্যান্টনমেন্ট ও দেশের একমাত্র হাইটেক পার্ক সহ বহু সংখ্যক সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প কারখানা সহ দেশের তৈরি পোশাক শিল্পের বিরাট অংশ। গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, যার আয়তন 330 বর্গ কিলোমিটার। গাজীপুরের মধ্যেই দেশের 75% গার্মেন্টস শিল্প অবস্থিত। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টুঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় স্বীকৃত একমাত্র জাতীয় উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র টাকশাল বা টাকা তৈরির কারখানা, যেখানে দেশের সকল টাকা তৈরি করা হয়, তাও কিন্তু গাজীপুরেই অবস্থিত। বাংলাদেশের একমাত্র সশস্ত্র বা অস্ত্র তৈরির কারখানা গাজীপুরেই অবস্থিত। বাংলাদেশের 13টি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত। গাজীপুরে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। এছাড়াও বাংলাদেশের একমাত্র সশস্ত্র কারখানা গাজীপুরেই অবস্থিত। এরপরে এখানে যে গাজীপুর জেলা উত্তরে ময়মনসিংহ জেলা অর্থাৎ ময়মনসিংহ ও কিশোর জেলা, দক্ষিণে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা, পশ্চিমে ঢাকা ও টাঙ্গাইল জেলা। এরপরে যে গাজীপুর জেলা 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি সিটি কর্পোরেশন। গাজীপুর সিটি কর্পোরেশন রয়েছে এবং নিম্নলিখিত উপজেলাগুলো নিয়ে গঠিত, অর্থাৎ গাজীপুরে 5টি উপজেলা রয়েছে। গাজীপুর সদর উপজেলা, কালিয়াকৈর উপজেলা, শ্রীপুর উপজেলা, কাপাসিয়া উপজেলা, কালীগঞ্জ উপজেলা, এই 5টি উপজেলা নিয়ে গাজীপুর অবস্থিত। এর মধ্যে যে গাজীপুর সদর অর্থাৎ শ্রীপুর, কালিয়াকৈর, কালীগঞ্জ এবং কাপাসিয়া 5টি উপজেলা নিয়ে ঢাকা জেলা থেকে বিভক্ত হয়ে 1984 সালের 1 মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিকরা মনে করেন যে মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে গাজী নামে একটি কুস্তিগির সেখানে থাকতো, আর তার নাম থেকেই সম্ভবত এই অঞ্চলের নাম হয়েছিল গাজীপুর। আবার এই মতের বিরোধিতা করে অনেকে বলেন যে সম্রাট আকবরের সেনাপতি ইসা খাঁর ছেলে ফজল গাজীর নামে এই জনপদ নামকরণ করা হয়। অর্থাৎ এখানে কিন্তু গাজীপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এছাড়াও রয়েছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, টুঙ্গী সরকারি কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। দর্শনীয় স্থানের মধ্যে যেগুলো রয়েছে ভাওয়াল জাতীয় উদ্যান, বঙ্গবন্ধু সাফারি পার্ক, ভাওয়াল রাজবাড়ি, গাজীপুর সিটি কর্পোরেশন, নুহাস পল্লী, গাজীপুর সদর, কাশিমপুর জমিদার বাড়ি, এরপরে আনসার একাডেমি, শ্রীফল জমিদার বাড়ি, তারপরে বলিয়াদি জমিদার বাড়ি, এগুলো উল্লেখযোগ্য। অর্থাৎ উল্লেখযোগ্য যে ব্যক্তিত্ববর্গ রয়েছে যেমন হলো মেঘনাথ সাহা, যে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও জ্যোতিষ বিজ্ঞানী। এরপরে মোহাম্মদ শামসুল হক, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠিত সভাপতি। ফকির শাহাবুদ্দিন, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল। তাজউদ্দিন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। এরকম কিন্তু অনেক অর্থাৎ ব্যক্তিবর্গ এখানে রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই গাজীপুরে আরও উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে
সেগুলো আমরা যদি পর্যবেক্ষণ করি বা আমরা যদি গাজীপুর ঘুরে বেড়াই তাহলে এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। আপাতত এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাবা